أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود পুরা আয়াত পড়ব না পুরা আয়াত পড়তে পারবো কিন্তু শেষ করতে পারবো না এতটুক পর্যন্ত আসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আমরা কি কথা কন আমরা কি যে নামাজ পড়ে নাই সে কি বেঈমান চার ইমামের তিন ইমাম বলছে যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাকে হত্যা করো কিল হিম হত্যা করো তাকে ইসলামী শরিয়ার আইন আর ইমাম আবু হানিফা বলেছে প্রিজন হিম কিপ হিম ইন দ্য প্রিজন আনটিল হি উইল বি রেগুলার ইন দ্য প্রেয়ার নরমাল হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রেখে দাও কোথায় আমরা খুব আরামে আছি নামাজ ইচ্ছা করলে পড়লাম ইচ্ছা করলে নাই এই নামাজ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আমাদেরকে নামাজের আন্ডারে আসতে হবে নামাজকে আমাদের আন্ডারে রাখা যাবে নামাজকে বলো না কি জানি কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে সালাত আছে কি আছে সালাত পড়ছেন তো জুমা সবাই দেখি হুজুর বলছেন জুমার দিন মানুষের অভাব নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক কিন্তু বাকি পাঁচ ওয়াক্ত কোথায় ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হাওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাবরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান নামাজ যে কত প্রিয় জিনিস সেটা যদি মানুষ জানতো জীবনেও মিস করতো না ঠিক না বেঠি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি আরো জোরে বলেন রাসূলের শেষ কথা কি সালাত রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি যে রাসূল যেগুলার আপনাদের জন্য কাঁদতেন মা আয়েশা একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেমন ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারিদ লোকগুলো চাপি আসতে বলে না চাপি আসলে হারা যাব কোথায় লোকজন যেখানে যিনি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ হ্যাঁ পিছনে জায়গা আছে এই যে সাইডে জায়গা আছে এসে বসে যাবে ইনশাআল্লাহ মা আয়েশা জিজ্ঞেস করলেন আমাকে কতটুকু ভালোবাসেন রাসূল সারিদ পছন্দ করতেন গোস্তের ঝোলের ভিতরে রুটি চুবিয়ে রাখতেন সেই রুটি খাইতেন রাহমাতাল লিল আলামিন রাসূল বললেন সমস্ত তরকারির মধ্যে সারিদকে আমি যেমন ভালোবাসি তেমনি সব নারীদের মধ্যে তোমাকে আমি ভালোবাসি তোমাকে বেশি ভালোবাসি বলছে আমার জন্য দোয়া করেন রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা গফির যামবাহ তাকদ্দামাহু ওয়া তাআখারাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু হে আল্লাহ আমার আয়েশার গুনাহ শুরুর গুনাহ শেষের গুনাহ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সব আপনি maaf করে দেন আসতে বললেন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা এত খুশি হলেন হাসতে হাসতে তিনি কোলে পড়ে গেছে অধিক হাসি হলে মানুষ কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনো আয়েশা শুধু তোমার জন্য এই দোয়া নয় আমার সকল উম্মতের জন্য আমি এই দোয়াই করি কি দোয়া করতেন উম্মতের জন্য আল্লাহ উম্মতের শুরুর গুনাহ শেষের গুনাহ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সব আপনি maaf করে দেন সেই উম্মত রাসূলের সুন্নাহ মানে না রাসূল কোনদিন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই কাউকে গালি দেন নাই একটা মিথ্যা কথা বলেন নাই জমিরাই ফেলেন নাই ঠিক না ঠিক আপনি মুরব্বিকে সম্মানই করেন না বিড়ি খায় কি খায় বিড়ি অবশ্য দিনাজপুরে নাই কম রংপুরে হলো জাতীয় খাওয়ার বিড়ি আমার খুব মনে আছে কারমাইকেলে এসেছিলাম আমি ছাত্র জীবনে পাশে একটা ঘরে দেখি যে দুপুরের ভাত খেয়ে ওরা বাপে বিড়ি ধরে
মাকে দিছে, মা খেয়ে বড় ছেলে, বড় ছেলে, বড় বোন সবাই বসে বসে বিড়ি খাচ্ছে। আমি বললাম আপনারা হলো বিড়ি ফ্যামিলি। কি ফ্যামিলি? আহারে, সূরা গাশিয়া রাসূল পড়তেন জুমার দিন, প্রথম আয়াতে পড়তেন আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় আয়াতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমাইদিন খাশিআ হামিলাতুন নাসবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দরি নামক একটা জাহান্নামের গাছ আল্লাহ খাওয়ায় দিবেন, ওটাতে মানুষের শরীর বাড়েও না, ক্ষুধাও নিবারণ হয় না। দুনিয়াতে একটা জিনিস আছে যেটা শরীর বাড়েও না, ক্ষুধাও নিবারণ হয় না, কিন্তু মানুষে খায়। কি নাম? কথা কন না কেন? পেট কি ভরে, ক্ষুধা কি নিবারণ হয়, আরো রোগ হয়, ঠিক না ঠিক? বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে বিষ পান, কি পান? তবুও এটা খায়। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন আমার সাথে তোমাদের প্রথম ওয়াদা, আমাকে রব মানবা, রবের শিক্ষা করবা, ঠিক না ঠিক? রবের শিক্ষা ব্যবস্থা এখন কি আমাদের স্কুলগুলোতে আছে? নাই। স্কুলগুলোতে আছে হাট্টিমা টিম, তারা মাঠে পাড়ে, তাদের মাথায় তো যার মাথায় শিং আছে ওকে ডিম পাড়তে পারে নাকি? কি পড়াচ্ছেন বাচ্চাদের? আগডুম বাগডুম। এই বাচ্চাদেরকে যদি আপনি রবের নামে না পড়ান, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আজকে ওয়াদা করব রবের শিক্ষা ছাড়া কারোটা মানবো না। রাজি আছেন মুসলমান? একটু হাত তুলে দেখা দেন কারা কারা। তাকবীর দিবা যাতে একদম ইহুদিদের কলিজা কেঁপে ওঠে। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের আর কিছুই নাই। ইসলাম বিরোধীরা অস্ত্র নিয়ে আসবে, আমরা তাকবীর দিব, অস্ত্র ফালায়া ভাগতে থাকবে। যেমন এখন ভাগতেছে ইসরায়েলের ইহুদিরা, মাত্র 5,000 আটকা পড়ছে এখানে মুসলমানদের হাতে। কয় হাজার? 5,000। 21,000 মুসলমান মেরেছ তো আল্লাহ 21 লক্ষ দুনিয়া থেকে বিদায় করবেন, ঠিক না ঠিক? এই ইয়াকুন 20 সাবিরুনা ইয়াগলিবু 200। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হতে পারো, আমি আল্লাহ 200 কাফিরের উপর বিজয় দান করে দেব। আর যদি 200 জন হও, 2000-এর উপর বিজয় দান করে দিবেন কে? ফিলিস্তিনিদের মধ্যে কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। একজনের 6টা ছেলে দুনিয়া থেকে চলে গেছে, তিনি মিষ্টি বিতরণ করছেন। লোকেরা বলছে মিষ্টি বিলাও কেন? তিনি বলছে আমার 6টা ছেলেই জান্নাতে চলে গেছে। কি জীবন এদের! কালকে দেখছিলাম একটা শিশু চলে গেছে, শিশুর বাপ শিশুর শরীরটা তার গায়ে মাখাচ্ছে। লোকেরা বলছে শিশুকে গায়ে মাখাচ্ছ কেন? বলছে শিশুর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। শত শত মানুষ তার শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে, সারা এলাকায় ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি স্বপ্ন দেখলাম আমার বালিশের নিচ থেকে কোরআন উঠিয়ে নেওয়া হচ্ছে। আমি তাকিয়ে আছি, দেখলাম কোরআন উঠিয়ে নিয়ে আল্লাহ সিরিয়ায় ফেললেন। সিরিয়াতে দিয়ে দিলেন কোরআন, শামে দিলেন। সেই জামানায় কোরআন থাকবে কোথায়? শামে থাকবে। ইয়া আহলাশ শাম ফাতুবা লিশাম, সুসংবাদ শামবাসীর জন্য। আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে আমরা থাকবো, সেখানে ইসলাম থাকবে। যেখানে আমরা থাকবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন, তোমাদের একমাত্র কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু যর গিফারির কথা বলছিলাম।
রাসূলের তাফসীর শোনার জন্য তিনি গেফারি গোত্র থেকে 15 জন লোক নিয়ে মদিনায় আসেন। কয়জন? 15 জন, অথবা তার চেয়ে কিছু বেশি কিছু কম। এক সপ্তাহের খাওয়া নিয়ে আসেন। নিয়ম হলো প্রতিদিন একজনে রান্না করতেন, বাকি সবাই তাফসীর শুনতে যেতেন। তাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি করতেন যোহর থেকে আসর, এই সময়টা এটা মোবারক সময়। আমাদের দেশে রাতে মাহফিল করে, এটার কোনো ভিত্তি নেই। এশার পরে যেটা করে এটার কোনো ভিত্তি নেই। রাসূল করতেন না কখনো এশার পর। এটাই হলো অহশুরুন নাস দুহা। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে সমাবেশ করেছেন এই সময়টাই করেছেন। আল্লাহু আকবার। যোহরের পরে তাফসীর শুরু হতো আসর পর্যন্ত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন, মাগরিব পড়ে, এশা পড়ে তারপরে ঘরে ফিরতেন। প্রত্যেকদিন একজনে রান্না করতেন, এসে খেতেন। আজকে সবাই এসেছে, আবু যর গেফারের দায়িত্বে, রান্নার দায়িত্ব। আসছেন একদিন, এক সপ্তাহের জন্য, হয়ে গেছে 15 দিন। খাওয়া সব শেষ। খাওয়া সব কি শেষ। এখন এসে থেকে কিছুই রান্না হয়নি। বলছে কি ব্যাপার আবু যর, রান্না করলা না কেন? বলছে আমি কি রান্না করব, রান্নার কিছুই নাই। আবু যরকে সবাই বলল, তুমি গোত্রের নেতার ছেলে, তুমি রাসূলের কাছে কিছু টাকা ধার করে আনো, কিছু খাওয়া ধার করে নিয়ে আসো, আমরা সেটা দিয়ে বাকি দিনগুলো চলবো, আরো কিছুদিন চলবো। তিনি বললেন, আমি সম্মানিত মানুষের ছেলে, আমি ধার চাইতে পারবো? যিনি প্রস্তাব দিলেন তাকে বললেন, তুমি যাও, তুমি রাসূলের কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে আসো। তিনি গেলেন, গিয়ে দেখেন রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, আর আয়াত পড়ছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাহিল হয়ে গেছিল। এত চিনি গুঁড়া চাল যায় কই? এত লিচু কোথায় যায়? জোরে বলেন আল্লাহু আকবার। বললে মস্কানের মতো বলবেন, এক তাকবীরে সারা পৃথিবী নড়ে গেছে, ঠিক কিনা? কিছু লম্পটার ছিল ওর ইজ্জত হরণের জন্য, এমন তাকবীর দিছে পুরা পৃথিবী নড়ে উঠছে। আল্লাহু আকবার। এই হলো মুসলমান। ওই সাহাবী বলছেন, খাওয়া আসতেছে। খাওয়া কি আসছে? রাসূলের কাছে আয়াত শুনলেন, পৃথিবীর কোনো প্রাণী নাই যার খাওয়ার দায়িত্ব কে নেয় নাই। কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। দাব্বা বলা হয় খালি চোখে যেটা দেখা যায় না। ভিক্টোরি যেগুলোকে আমরা বলি, ইংলিশ ভাষায় কি বলে, ওই যে বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো বলা হয়, ভাইরাস যেগুলো খালি চোখে দেখা যায় না, এটাকে বলা হয় দাব্বা। আল্লাযী ইয়াদুব্বু আলাল আরদ। যেমন এক বুড়া আঙ্গুলের নিচে এরকম পোকা থাকে 20,000, কয় হাজার। এইগুলোর সব খাওয়ার দায়িত্ব কে নেন? আল্লাহ নেন। তিনি চলে এসেছেন, খাওয়া আসছে। একটু পরে ঘোড়ায় করে পাগড়ি পরা একজন, বড় চশমানে করে, ওই যে চশমান বলেন না আপনারা, ওই যে খাওয়ার রান্ধে যে, কি বলে এগুলো? হ্যাঁ, বাবুচি না, ওই যে যেটাতে খাওয়া রান্না করে, দেখ। আরেকটা দেখ তো আছে গোল, আরেকটা আছে উপরে যে ঢাকনা থাকে, সাসপেন আর রুটি একজন এনে ঘোড়াত করে দিয়ে গেছে। এখন সবাই খেলো, খেয়ে যা ছিল এগুলো মসজিদে নববীতে নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবারগুলো পাঠিয়েছেন অনেক মজা হয়েছে, আমরা অনেক মজা করে খেয়েছি। রাসূল বলছেন, কি বলো, কিসের খাবার, কে পাঠিয়েছে? এটা ড্রোন চলছে, সমস্যা নাই, এদিকে এদিকে তাকান। কিসের খাবার? আবু যর গিফারী বললেন, ও সাহাবী, তুমি না বলছো খাওয়া পাঠাচ্ছেন, আমরা মনে করেছি রাসূলি খাওয়া
পাঠাচ্ছে। আসলে রাসূল পাঠায়নি, পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। রাসূল বললেন হাদিহি মায়েদাতুম মিন মায়েদাতিল্লাহ, এগুলো আল্লাহর পাঠানো খাবার, এগুলো দুনিয়ার নয়। আল্লাহু আকবার। তোমরা যদি এটার ঢাকনাটা উডলা না করতা, অনেক দিন পর্যন্ত তোমরা এখান থেকেই খেতে পারতা। সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদের খাওয়াগুলো দিচ্ছেন কে? খাওয়া আসে কোত্থেকে? ফিস সামাই রিজকুকুম, আকাশের ভিতরে রিজিক রেখে দিয়েছেন কে? জমিনে কিছুই নাই, রিজিক আকাশ থেকে আল্লাহ নাজিল করেন। পানির সাথে রিজিক নাজিল করে দেন কে? মরা জমিন যখন পানি পায়, জমিন তাজা হয়ে ওঠে, ঠিক না বে ঠিক? আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আকাশ থেকে তোমাদের জন্য আমি পানি বর্ষণ করি, মরা জমিন থেকে বিভিন্ন ফসল উৎগীরণ করে দেন কে? এই জন্য জমিনে সেজদা পড়ে যত বেশি বরকত হয় তত। উত্তরবঙ্গ এখন সারা বাংলাদেশের টার্গেট, ঠিক না বে ঠিক? এত বেশি ফসল কোথাও হয় না, এত কম দাম দুনিয়ার কোন দেশে তরকারি, এত কম দাম তরকারি পৃথিবীর কোথাও পাবেন না আপনি, এত কম দাম। 1 কেজি শসার দাম কত বলেন তো? 40-50 এখন কত? হ্যাঁ, সবচেয়ে কম দাম হলো এই দিনাজপুরে, রংপুরে। শস্য ভান্ডার বলা হয়। কি ভান্ডার? কেন এত শস্য এখানে? এখানে লোকেরা সরল, কিছু হলেই জিকির করেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিন হতে রাজি আছেন তো? যে মুমিন হবে সে কখনো কারো আইল ঠেলতে পারবে? যে মুমিন সে কখনো বিবির গায়ে হাত তুলতে পারবে না। বিবিকে মারে যারা, এরকম লোক আছে না? কথা বলেন না কেন? এগুলোর পিটায় এলাকা ছাড়া করে দাও। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ের গায়ে কখনো হাত তুলবা। মেয়ে যদি বেয়ারা হয় বেশি করে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাঁজরের হাড় দেখছেন না আপনারা? এই পাঁজরের হাড় থেকে বানিয়েছে কাদেরকে? মেয়েদেরকে। একটু বেঁকা হয় তারা খামুনা। আপনি কবেন তোর বাপে খাইব, ভেজাল বাঁধলো, তখন সংসারও শেষ, পরিবারও কি করবেন আপনি? রাসূল বলেছেন বেঁকা হাড়কে সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। এটাকে আস্তে আস্তে করে এটাকে সুন্দর করো। রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। একটা ওটের উপর রাসূলের কয়েকজন বিবি বসা ছিলেন, সাহাবীরা দিয়ে লানো রশি ধরে টানছেন, বলছে আস্তে টানো, উপরে আমার গ্লাস আছে। কি আছে? গ্লাস আছে। গ্লাস সৌন্দর্য বাড়ায়, ঠিক না বা ঠিক? গ্লাস নাই সৌন্দর্য নাই। বিবিরা হলো পৃথিবীর সৌন্দর্য। বিবিদের গায়ে যখন ময়লা বাজে, অর্থাৎ কোন বিবি যদি বেয়াড়া হয়, স্বামীর কথা শুনে না, এরকম বিবি আছে না নাই? আবার এরকম স্বামী আছে বিবিরে শুধু কিলার, একটার পর একটা বিবি আনে। কত বিয়ে করে তার হিসাব নাই। আপনাদের এদিকে না কোথায় দেখলাম একটা 7টা বউ রাখছে এখন। কোথায়? কুষ্টিয়া। ওটারে ধরো, পিটাও, প্রকাশ্য জিনাকার। 4টার বেশি বিবি রাখা জায়েজ নাই। তাও কখন? সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you unable to make justice among your whole wife, stay on one.
দুটি করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো কয়টা? একটা। কয়টা? ফাওয়াহিদা, একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বহু বিবাহ করে, একটারে ঠিক মতো খাওয়ায় আর বাকিগুলোর খবর নেয় না, কিয়ামতে অর্ধেক হয়ে উঠবে। কি হয়ে? অর্ধেক। অর্ধেক। ওই যে কুমড়া বড় হলে আমরা কি করি? কথা কন না কেন? কাটে অর্ধেক পিস বেচে, ঠিক না? ঠিক। যাদের পরিবার ছোট তারা অর্ধেক খায়। কে? সব কথা তো দেরি হলো কেন? শকত ভাই ভালো, মাশাআল্লাহ। শকত ভাই সুন্দর। শকত নামটা বেডিরও হয়, বেডারও হয়। শকত আল্লাহ হুজুর কইতেছে। হ্যাঁ, মমতাজউদ্দিন তো অনেক পুরুষের নাম আছে। শকত ভাই জুমা পড়িয়েছেন, আমাদের সহসভাপতি, আল্লাহ কবুল করুক। আপনারা মোমেন থাকতে চান তো? চান তো? বিবির গায়ে হাত তুলবেন। সূরা নিসা 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। বিবিকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবির সাথে বিতর্কও যেতেন না, আপনারাও যাবেন না। বিবির সাথে বিতর্ক করলে পারবেন না, কারণ মেয়েদের এই যে গলার এটা মিনিটে 120 থেকে 40 বার নড়ে, আর পুরুষের নড়ে 60 থেকে 70 বার। পুরুষ এক কথা কয়, ও 4টা কয়ে বয়ে থাকে, তখন চুলে ধরে, এত কথা কস কেন? ওই মেয়ের গলাকে আল্লাহ ফাঁস করে দিয়েছেন, কারণ তার থেকে ভাষা শিখবে সন্তানেরা, ঠিক না? ঠিক। মাতৃভাষা, মাতৃভাষা কি ভাষা? মায়ের থেকে ভাষা শিখে আল্লাহ এটাকে ফাস্ট করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবির সাথে কখনো বিতর্কে যেতেন, আমরাও যাব না। বিবির সাথে আনন্দ করতেন, রাহমাতাল লিল। আমাদের অনেকে আছেন খুব ফরমাল, কয় টাকা লাগবে, এত টাকা দিলাম, হিসাবটা দাও, বাস, আর কোনো খবর নাই। এরকম বেয়াদব আচরণ নাই। রাসূল একদিন মা আয়েশাকে 11 জন আগের লোকের বিবির কথা বলছেন। কয়জন? এক লোকের 11 জন বিবি ছিল। কয়জন? 11 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তার শেষ বিবি তার সাথে কথা বলতেছে যে আমি ছিলাম একটা দরিদ্র ঘরের মেয়ে, আমাকে আমার এই স্বামী এনেছে, আনার পরে দেখলাম তার ঘরে অনেক ঘোড়ার আওয়াজ। ঘোড়ার আওয়াজ মানে পয়সা। এখন হলো গাড়ি, আগে ছিল কি ঘোড়া, আগে ছিল কি ঘোড়া, রোড। এরপরে তার ঘরে এসে দেখলাম অনেক ফসলের সম্ভার। আমি খুব ধনীর পরিবারে আসলাম, কিছুদিন পরে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। আয়েশা সিদ্দিকার সাথে রাসূল বলছেন, আয়েশা, তুমি আমার শেষ বউ, আমি কিন্তু তোমার এরকম কাজ করব না। সুবহানাল্লাহ বলেন। আয়েশা খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে হাঁটতেন রাতের বেলায়। একদিন হাঁটছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মা আয়েশা বললেন, চলেন ইয়া রাসূলুল্লাহ, দৌড় দেই, দেখি কে পারে। কি দেই? দৌড় দেই। একজন তরুণী 6 বছর বয়সে বিয়ে করেছেন, 9 বছরে তুলে নিয়েছেন, মুসলিম শরীফের বর্ণনা। এখন টেক্সাসে একটা নিয়ম আছে, আমেরিকাতে। টেক্সাসে যদি if someone marry 9 years old girl, that is permissible. যদি কোনো লোক 9 বছরের কোনো মেয়ে যদি রাজি হয়ে কারোর সাথে বিয়ে বসে, কোনো অসুবিধা, এটা সুন্নাহ থেকে নিয়েছে। মেয়েদের আর্লি বুলুগ হলো 9 বছর। কয় বছর? এই জন্য 5 বছরের মেয়েকেও আপনি হাফ প্যান্ট পরাইতে পারবেন না। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের এই রংপুরে, মনে আছে কিনা আপনাদের? রংপুরে প্রহরীর হাতে ধর্ষিতা হয়েছে 5 বছরের ইয়াসমিন। কয় বছর? 7 বছর বয়সে নামাজ শিক্ষা দিতে হবে, ঠিক না? ঠিক। মা আয়েশা দৌড়ে ফাস্ট হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কিন্তু আজকে আপনাকে হারায়া দিলাম। আরেকদিন রাতের বেলায় বেরিয়েছেন, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার বলছেন, চলেন একটু দৌড় দেই। এবার দৌড়ে ফাস্ট হয়ে গেলেন, রাহমাতাল লিল। এবার বললেন, আয়েশা, ওই যে গতবার তুমি ফাস্ট হয়েছিলা, সেটার প্রতিশোধ আমি নিয়ে নিলাম। কি ভালোবাসায় ঘরটা ভরপুর ছিল। মা আয়েশা বলছেন, আমি 6-7 বছরের তরুণী যখন কাপড়ের পুতুল নিয়ে আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতাম, আমার বান্ধবীরা আসতো, যখন রাসূল আসতেন বান্ধবীরা দৌড়ে চলে যেত।
রাসূল আবার বান্ধবীদেরকে ডেকে আমার সাথে বসিয়ে দিতেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘোড়া একটা বানালেন, বাড়ায়া ঘোড়ার ডানা দিয়েছেন, ডানা দিয়ে ঘরের উপরে রেখে দিয়েছেন, বাতাসে এটা পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা এটা কি? কয় এটা সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া। কয় ঘোড়ার কি ডানা আছে নাকি? কয় আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল। রাসূল মুস্কি হাসলেন, কাপড় দিয়ে বানাতেন, এগুলো চেহারা বোঝা যেত। আপনি বাজারে যেগুলো পান এগুলো ঘরে রাখা যাবে। প্রত্যেকটি মূর্তির সাথে, প্রত্যেকটি মাটির এ সমস্ত স্ট্যাচুর সাথে এক একটা জিন থাকে। বলেছেন রাহমাতাল লিল, ঘরের 5 জায়গায় জিন থাকে। কয় জায়গায়? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝেন। 5 জায়গায় জিন থাকে। প্রথম হলো টয়লেট। প্রথম কি? টয়লেট। যত সুন্দর টয়লেটই হোক, যত টাইলসই লাগান, মুহাদারাতুল জিন, সব সময় একটা খারাপ জিন সেখানে বসা থাকে। এই জন্য যখন বাথরুমে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, তখন জিনের চোখ অন্ধ হয়ে যায়। 2 নাম্বার কাপড়ের ভাঁজে থাকে। 3 নাম্বার বিছনায় অনেক দিন আপনি নাই, যেমন এখন স্কুল ছুটি, সবাই নানার বাড়ি শ্বশুর বাড়ি গিয়েছে, ঠিক না বেঠি? বিছনা খোলা রেখে গেছেন, বিছনায় থাকবে কে? জিন। চতুর্থ, পাকঘরে থাকে জিন। কোথায়? আগুনের কাছে থাকে জিন। পঞ্চম, আপনার খালি ঘর, যেখানে অনেক দিন কেউ থাকে না, সেখানে জিন থাকে। এই জন্য যখনই ঘরে ঢুকবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের বাসিন্দারা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর জিনের জন্য পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, মুখস্থ আছে তো? এটা পড়লে জিনদের গায়ে আগুন ধরে যায়, জিনরা সেখানে থাকতে পারে। যখনই আপনি এটা পড়বেন, আপনার ঘরে ফেরেশতা পাঠাবেন কে? আল্লাহ। আর একজন ফেরেশতার সাইজ হলো কদ্দুর, বলেন তো? সবচেয়ে ছোট ফেরেশতা কদ্দুর। ক্যাসেট শুনো না? হ্যাঁ, জোরে বলো। উহুদ পাহাড়ের চেয়ে বড়। এই ফেরেশতার সাইজ আগে রাসূল বলতেন না। নাজিল হলো আয়াত, আলাইহা 19 জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? 19 জন। আবু জেহেল ডাকলো, ওই নেতারা, পাতি নেতারা, কোথায় আসছ তোরা? আয়। মুহাম্মদ বলছে জাহান্নামের ফেরেশতা নাকি 19 জন। আমি একলাই তো 10 জনকে ডাকবো, আর বাকি 9 জনকে তোরা রাখতে পারবি না? কি লাভ দিচ্ছে? কত বড় ছাগল ছিল দেখেন। একটা ফেরেশতা যদি উহুদ পাহাড়ের মতো হয়, আপনার দিনাজপুরের সব লোক ওর সাথে পারবেন? কথা বল না কেন? আর আল্লাহর কাছে কত বড় ফেরেশতা আছে? হামালাতার আরশিহি সামানিয়া, আল্লাহর আরশ বহন করবেন 8 জন ফেরেশতা। রাসূল মেরাজে গেলেন আর বললেন, আমি একজন আরশ বহনকারী ফেরেশতাকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার এই ঘাড়ের থেকে এই জায়গা পর্যন্ত 700 বছরের রাস্তা। কয়শো বছর? 700 বছর। একটা দ্রুতগামী ঘোড়া দৌড়লেও ওই ঘাড়ের রাস্তা শেষ। এরকম 8 জন ফেরেশতা আরশ বহন করে আছে। সে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, আউফু বিল উকুদ, তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করো। প্রথম ওয়াদা হলো আমাদের রবকে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে আল্লাহ সব সময় রবের ট্রেনিংটা বেশি নেন। কালু বালা, আমাদের রবকে। এই জন্য নামাজে ঢুকলেই প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। 2 নম্বরে যখন রুকুতে যাই তখন পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। রাসূল বলেন যে রাব্বানা লাকাল হাম পড়ে, তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝে বলেন তো? শিক্ষা ব্যবস্থা থেকে রবকে বিদায় করে দিয়েছেন। বাচ্চাগুলোর হাসর কি হবে আল্লাহই ভালো জানে। গাইবান্ধাতে আমি এক জায়গায় মাহফিলে এসে এক ছেলেকে জিজ্ঞেস করেছি, আমি বাচ্চাদেরকে পছন্দ করি, ওরা আমাকে পছন্দ করে। বলছি, বয় কামিয়া, একটু কাপড় চোপড় লেফাফা দুরুস্ত। আমাদের দেশে তো একটু পয়সা হলে ইংরেজি স্কুলে দেয়, ঠিক কিনা? দিনাজপুরে অবশ্য দেয় না,
হ্যাঁ হ্যাঁ বেশি। কি জন্য দেন গো? মারে কয় মামি, হ্যাঁ কয় মামার বরে কি কইবি, মারে মামি কইলে। তো ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বলছে 5, ইয়ার 5। ওকে, ডু ইউ নো হু ওয়াজ আওয়ার প্রফেট? আমাদের নবী কে ছিলেন? ওই ছেলে কতক্ষণ চিন্তা করে বলে, হোসেন মোহাম্মদ এরশাদ। বললাম কোন স্কুলে পড়ো? কয় ব্র্যাকের স্কুল। কিসের স্কুল? ব্র্যাকের। ইসলামের ইও নাই, ঠিক না? ঠিক। কি পড়াচ্ছ স্কুলে? মাস্টার গুলো যারা এগুলো পড়াচ্ছ, এই বাচ্চা তোমাকে পায়ের তলায় দিবে, তোমার বাবাকে দিবে পায়ের তলায়। যারা এই বাচ্চাদেরকে অশিক্ষিত বানিয়েছো, কাউকে ছাড়া হবে না। সূরা ফুসসিলাত। কোন সূরা? সূরা ফুসসিলাত। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray." কাফেররা বলবে, আল্লাহ ওদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে কাফের বানিয়েছে, আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়নি, গোমরা বানিয়েছে। শিক্ষা ক্ষেত্রে আমাদের জীবন শেষ, অর্থনীতির ক্ষেত্রে জীবন শেষ, আমাদের সমাজনীতির ক্ষেত্রে জীবন শেষ। যারা আমাদেরকে গোমরা বানিয়েছে তাদেরকে পায়ের তলায় দেন। কিসের তলায়? পায়ের তলায়। আল্লাহ আমাদের শিশুদেরকে আপনি হেফাজত করেন। শিশুদের কোনো দোষ নাই। যেমন আমার শিশুকে আমি যা পড়াবো সে তাই পড়বে, ঠিক না বেটি? এখন আপনার শিশুকে আপনি কি পড়াচ্ছেন? ইংরেজি তো এত জরুরি জিনিস নয়। আমাদের কবরের ভাষা কি? জোরে বলেন। কিয়ামতের ভাষা কি? জান্নাতের ভাষা কি? আল্লাহর ভাষা কি? শিখবেন কোনটা? আপনি ছেলেকে ইংরেজি স্কুলে দিয়েছেন, আপনি মারা গেলেন, ছেলে কবরের পাশে দাঁড়িয়ে পড়বে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ, আই ওয়ান্ডার, আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আর মাদ্রাসার ছেলে গিয়ে পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম উত্তর আছে না নাই? প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু রুকুতেই এটা নেন না, রুকু থেকে যখন আপনি সিজদায় যান আপনার কপাল মাটিতে, হাত মাটিতে, পা মাটিতে, ঠিক না বাটি? আল্লাহ বলেন, কারে রব মানবি? সেই রব থেকে কেমনে মুখ ফিরাও? কেমনে সেই রবের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে বাজে শিক্ষা ব্যবস্থা ঢুকাও? আজকে ওয়াদা করব আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব। রাজি আছি তো? সবাই আছেন? হুজুর বলেছেন একটা দামি কথা, যে কোরআন যদি সুপারিশ না করে নবীও করবে না। কোরআন যার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতে ঠেকানোর ব্যাপারে কেউ ধরে রাখতে, আগে কোরআন সুপারিশ করবে। কে? কোরআন সুপারিশ করবে। আমরা বাচ্চাদেরকে কোরআন পড়াবো। রাজি আছি তো? আমরাও পড়বো। আপনার বাচ্চা ছোট নাবালক বাচ্চা কোরআন পড়লে আপনার আমলনামায় তুলে দিবেন কে? আপনি দেখবেন আপনার আমলনামায় অনেক কোরআন তেলাওয়াত। বিবিকে কোরআন শিক্ষা দেন, যেমন সাহাবী শিক্ষা দিয়েছেন মহারানা হিসাবে। মেয়েকে কোরআন শিক্ষা দেন। আমাদের মেয়েরা অনেক ব্রেনি, অনেক। আজকে সকালে একটা হেফজখানা উদ্বোধন করলাম মেয়েদের। ছেলেদের থেকে কয়েক মাস আগে মেয়েরা হাফেজা হয়। একটা ছেলে যদি হাফেজা হয় 12 মাসে, মেয়ে হইতেছে 7 মাসে। সুবহানাল্লাহ। আমাদের মেয়েদেরকে এরকম মেধা দান করেছেন কে? তা আমরা মুমিন হতে রাজি আছি তো? রাস্তা ছেড়ে দিবেন ভাইরা, কারণ এই রাস্তা দিয়ে যত প্রাণী চলবে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে। যেমন একটা গাছ আপনি যদি এখন রোপণ করেন, এই গাছের অক্সিজেন যতজনের নাকে যাবে ততজনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য রাসূল বলছেন, আগামী কাল কিয়ামত জানো, তারপরে আজকে একটা গাছ লাগাও।
গাছের ফল, গাছের অক্সিজেন, গাছের ছায়া যত প্রাণী নিবে তত জনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। কোথায় আমাদের সেই আমলগুলো? শুধু গাছ কাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে গেলেও কোন গাছ অযথা কাটবে, কোন রাস্তা ভাঙবে না, কোন ক্ষেতের ফসল নষ্ট করবে না, কোন বৃদ্ধের গায়ে হাত দিবে না, কোন মহিলাকে মারবা না, শিশুকে মারবা না। শুধুমাত্র যারা অপরাধী তাদেরকেই ধরো, তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মতো জঘন্য ডাকাতকেও মাফ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার কারণেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। কত সাহাবী এই লোকটার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু যখন ফতে মক্কা হলো, রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, চাচা কেমন আছেন? আবু সুফিয়ান কাঁদা শুরু করলেন। কোন খুনিকে হাতে পেয়ে সেনাপতি এরকম কথা বলেছে আমি জানি। যেহেতু চাচা বলেছো, বাতিজার কাছে চাচা যেই ব্যবহার আশা করে আমিও তোমার কাছে সেই ব্যবহার আশা করছি। বলছে, চাচা আপনি মাপ, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাপ। ইসলাম কোনদিন তলোয়ার দিয়ে আসে নাই, ঠিক কিনা? কথা কন না কেন? কিন্তু মনে রাখবেন, মুসলমানদেরকে যারা মেরেছে তারা কোনদিন রক্ষা পায় নাই। মুসলমান কাউকে মারে না, কিন্তু প্রতিশোধ নিতে জানে। সামনের দিন আসতেছে মুসলমানদের দিন, মায়ের খাওয়ার দিন শেষ, প্রতিশোধ নেয়া। সারা পৃথিবী থেকে আমরা প্রতিশোধ নেব। আমাদের ভাইদের গায়ে যারা হাত দিয়েছে প্রতিশোধ দিবেন কে? চিৎকার করে বলেন। শুরু হয়ে গেছে ইসরায়েলে 4000 নিখোঁজ, 4000 ইহুদির বাচ্চারা শূন্যরা নিখোঁজ, কোথায় আছে খবর নাই। মুসলমানরা হাসতেছে। 4000 না, 4 লক্ষ না, 20 লক্ষ মরবি, ওয়েট এন্ড সি। অপেক্ষা কর। শিশুকে বিদায় করেছো, প্রতিশোধে যাবেন কে? যেখানে মুসলমান অসহায়, প্রতিশোধে যান কে? আমাদের কাবাঘর হেফাজত করেছেন কে? সূরা বাবিল, সূরা আল-আনতারা এখনো আছে না নাই? একই আয়াতে দুইও মসজিদের কথা। আগের মসজিদ যিনি হেফাজত করেছেন, পরেরটাও তিনি হেফাজত করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আগে কাবাঘর হেফাজত করেছেন, এখন কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও মুসলমান। হ্যাঁ ঠিক আছে, রুমাল ব্যাক সাইড করে দিছি। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা দিয়ে দিবেন। এগুলো যাকাত দেন না, এজন্য চোরে থাবা দেয় রাস্তাঘাটে, ঠিক কিনা? এগুলো যাকাত দিলে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। এগুলো তো কবরে নিয়ে যাবেন না, আল্লাহর ঘরে দিয়ে যান।